সাধারণত আমরা জনসভাটা বাস স্ট্যান্ডে করি নাকি বলেন? সরকার নির্বাচনের আগে কিছু আচরণ বিধি করেছে, রাস্তার উপরে মিটিং না করার জন্য ওনারা অনুরোধ করেছেন। ওনাদের অনুরোধে আমরা এই মাঠে এসেছি। আলহামদুলিল্লাহ, মাঠে আসাতে আমরা একটু নিরিবিলি পরিবেশে মিটিং করতে পারছি। মাগরিবের আগেই শেষ হবে ইনশাআল্লাহ, মিনিট 10 সময় হয়তো পাওয়া যাবে। আমরা সংক্ষেপে দু চারটি কথা বলব। আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুধু এই ডুমুরিয়া ফুলতলা নয়, সারা দেশের গ্রামে গঞ্জে শহরে নগরে পাড়া মহল্লায় রিক্সাওয়ালা, দিনমজুর, দোকানদার, ফেরিওয়ালা, যেখানে জিজ্ঞাসা করা হয় আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন, নির্বাচনে দেশের পরিস্থিতি কি, প্রায় সকলেই বলছেন আমরা আমাদের স্বাধীনতার পর এই 54 বছর অনেক মার্কায় ভোট দিয়েছি, আমরা এবার পরিবর্তন চাই, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষে এই জাগরণ, এই জোয়ার দেখে আমাদের বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আপনারা টের পাচ্ছেন তো? এত মাথা খারাপ হয়েছে। জামাত ইসলামী আর 10 দলের পুরুষদের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই। এখন আমাদের নারী কর্মীদের গায়ে তারা হাত তুলতেছে। দেখতেছেন তো, অন্তত 10-15 জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে আমাদের মা বোনেরা যখন যাচ্ছে তাদের বাধা দিচ্ছে, বোরখা করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যেটা বেশি ভাইরাল হয়েছে, একজন সাদা বোরখা পরিহিতা মা দাঁড়িপাল্লার জন্য যাচ্ছেন, তাকে টেনে ধরে তার হেজাব বোরখাটাকে খুলে দেওয়া হচ্ছে। সে যখন বাধা দিচ্ছে, বিএনপির এক দুষ্কৃতকারী সন্ত্রাসী সেই মায়ের পেটে লাথি মেরেছে। বিএনপির একজন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে কোন মহিলারা ভোট চাইতে গেলে তাদের কাপড় খুলে রেখে দেবে। মাথা কি পরিমাণ খারাপ হয়েছে! বিএনপির বন্ধু এত নিচে নামতে পারে যে মাদেরকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, সেই মায়ের গায়ে যদি তোমরা হাত তোলো, তার যদি বস্ত্র খুলে নিতে চাও, ক্ষমতায় যাওয়ার আগে যদি তোমরা এত নিচে নামো, ক্ষমতায় গেলে তো তোমরা সারা দেশের মানুষের কাপড় খুলে নেবা। শেরপুরের শ্রীমতী উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নির্বাচনের প্রাক্কালে ক্ষমতায় যাওয়ার আগে তোমরা যদি একটা দলের লোকদেরকে হত্যা করো, এই ডুমুরিয়া ফুলতলার মানুষ সাক্ষী সারা দেশে যাওয়া লাগবে না। 5ই আগস্টের পর তখন তো আওয়ামী লীগ ছিল না। এই চুকনগর, এই ডুমুরিয়ার দোকানে হিন্দুদের বাড়ি ঘরে কারা চাঁদাবাজি করেছিল? 18 মাইলে গরুর হাট নিয়ে অস্ত্রবাজি করে লড়াই করেছে। কি মনে আছে কিনা বলেন? ফলে ওনারা বলেন আমাদেরকে ভোট দিলে দেশে আমরা শান্তি আনবো, দুর্নীতিমুক্ত করব। দুর্নীতির দায়ে যারা 14 বছরের সাজা হয় স্বামী স্ত্রী, হাওয়া ভবন করে, তারা আবার ক্ষমতা নিয়ে দুর্নীতি কি করে মুক্ত করবে? যারা মায়েদের মুখে লাথি মারে, আমাদের কর্মীদের গুলি করে হত্যা করে, নিজেরা গুলি করে নিজেরা 150 লোক মারা গেছে, তারা ক্ষমতায় গেলে মানুষের জীবনের নিরাপত্তা করে না। আমাদের হিন্দু ভাইদেরকে হুমকি দিচ্ছে, এই হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও, হিন্দু মা বোনদের বলছে তাহলে দিদিরা তোমরা শাখা সিঁদুর করতে পারবে না, বোরকা পরে হিন্দুদের ঘরে বসে থাকা না। আজকে বিল পাবনা, কুলঠি, পাহাড়পুর হিন্দুদের কাছে সকাল থেকে ঘুরলাম। সেখানে গিয়ে শুনলাম প্রচার করা হচ্ছে যে দাঁড়িপাল্লা যদি জিতে যায় এই দেশটা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। তা আমি বললাম, আমি গোলাম পরওয়ার 2001 সাল থেকে 6 সাল 5 বছর এমপি ছিলাম নাকি বলেন? আমরা সরকারি টাকা দিয়ে প্রত্যেকটা মন্দির উন্নয়ন করেছি, ডুমুরিয়ার নাট মন্দির নির্মাণ করেছি, শ্মশান করেছি। আমার মা বোনেরা, হিন্দু ভাইয়েরা সবাই আমাদের যার যার ধর্ম পূজা তারা পালন করেছে। আমি মা বোনদের বললাম, দিদিরা আমি তো এমপি ছিলাম, আপনারা কি বোরখা পরে ঘরে বসেছিলেন? বলে না, হাসে। আমরা বুঝতে পারি দাঁড়িপাল্লার জোয়ার থেকে যখন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মিথ্যা আবল তাবল বলা শুরু করেছে। তারা আমাদের প্রিয় আমির জামাতের বিরুদ্ধে, যে একজন নেক মানুষের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ ছুটে আসে, আজকে খালিশপুরে বিএনপির জনসভায় বিএনপির দলের প্রধান কি দুঃসাহস নিয়ে আমাদের আমিরকে বলেছে মিথ্যাবাদী। উনি মুফতি সেজে গেছে, উনি ফতোয়া দেয়
উনি বলে কিনা মুনাফে কিনা কাফে, উনি লন্ডন থেকে সেই ফটো আদায় করেছেন। এটা তো সেই কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো অথবা গোলাম আজমের মতো এক মানুষকে যারা নারী ধর্ষণকারী বলেছিল, তোমাদের কথা তো তাদের সাথে মিলে যাচ্ছে। ডাক্তার শফিকের একটা পশমের সাথে তোমাদের তুলনা চলে না। তার মানে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা কথা চালিয়ে দিয়ে একটা পরিস্থিতি তৈরির জন্য উস্কানি দেওয়া হয়েছে। রাতে যখন তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, সাথে সাথে ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল ডেকেছে। এটা বোঝা যায় তারা অ্যাকাউন্ট হ্যাক করলো, যারা মিছিল ডেকেছে তারা অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমাদের আমির জামাত যা বলেননি, ফেসবুকে সেই কথা লিখে মেয়েদেরকে উস্কানি দিয়ে অশ্লীল অশ্লীল ভাষায় গালিগাল রচনা করছে। ওই জন্য বলছিলাম মাথা ঠিক নাই, গায়ে জ্বর যদি একটু বেশি আছে 102, 103, 4 ডিগ্রি, মারে ভাবি বলে রাখা, ভাবি একটু পানি দেয়। গায়ে জ্বরের তাপমাত্রা বেড়ে যাইতেছে, কি বলেন ঠিক কিনা? তোমাদের পোড়া কপাল। ডাক্তার শফিকের মতো লোককে যদি মিথ্যাবাদী বলো, জামাত ইসলামের লোককে যদি কাফের মুনাফিক বলো, বুঝতে হবে তোমাদের কপাল তোমরা নিজেরাই পড়ে যাচ্ছে। এতে কোনো কাজ হবে না। এই নুরিয়া ফুলতলার হিন্দুদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তারা বলছে আমরা আগে দাদা যত মার্কায় ভোট দিয়েছি, আমরা সব দেখেছি। 54 বছরে তারা ভোট দিয়েছে আর আমাদেরকে তারা ঠকিয়েছে, প্রতারণা করেছে, হিন্দুদের বাড়িঘর দখল করেছে, নদীর খাল দখল করেছে, ডিসিআর কেটেছে, হারির টাকা দেয় নাই, এই সব করে তারা আমাদের স্বার্থ নিয়েছে। আমরা 54 বছর দেখছি, এইবার সব মার্কার ক্ষমতা দেখেছি, আমরা এবার দাঁড়িপাল্লা মার্কার হাতে রাষ্ট্রটা দিতে চাই। আপনারা কি সেই সব আলামত টের পাচ্ছেন? ডুমুরিয়াবাসীকে বলবো, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করা যাবে না, তারা সব শিখে নিচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে পাকিস্তান হবে কেন? দাঁড়িপাল্লায় ভোট কেন নতুন দিচ্ছে? এটা কি পাকিস্তান হয়ে গেছে? স্বাধীনতা 71 এই সব প্রসঙ্গপূর্ণ কথা তোলেন। আমি বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার স্থপতি বলে পরিচিত শেখ মুজিবুর রহমান, দুইজনের জীবদ্দশায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সব বিষয় তারা মীমাংসা করে গেছে। এই বিতর্ক 54 বছর পরে যারা এনে দেশকে বিভক্ত করেন, বুঝতে হবে তারা দিল্লির তাবেদারি করে দেশকে ভাগ করতে চায়। যুদ্ধ অপরাধী ছিল পাকিস্তানের সব সেনাবাহিনী, কোন বেসামরিক লোক কোন যুদ্ধ অপরাধ করে নাই, একটা মামলাও নাই। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হামলা চালিয়ে যখন শেখ মুজিব মারা গেলেন, জিয়াউর রহমান চলে গেলেন, তার উত্তরসূরীরা 30-40 বছর পরে এসে এই রাজনৈতিক নানা ন্যারেটিভ তৈরি করেছেন। আপনারা কি জিয়াউর রহমান অথবা মুজিবুর রহমান সাহেবের চেয়ে বেশি পণ্ডিত? তারা যা বুঝেছেন, তারা যা পড়েননি, শুধু রাজনৈতিক হীন উদ্দেশ্যে আপনারা সেইগুলো করে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আমি বলেছি 91 সালে বিএনপি, আওয়ামী লীগ, জামাত আলাদা আলাদা নির্বাচন করেছিল। এই প্রশ্নের উত্তর বিএনপির বন্ধুরা দেবেন। জামাত 18টা আসন পেয়েছিল, কোন জোট করেনি, আমরা একা 18টা সিট পেয়েছি। বিএনপি এমন কিছু সিট পেল, আওয়ামী লীগ এমন কিছু সিট পেল, মেজরিটি না পেয়ে সরকার গঠন করতে আর পারে না। জামাতের 18টা সিট, তখন আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার। শেখ হাসিনা তখন মহাত্মাদের অধ্যাপক গোলাম আজমের বাড়িতে উনি আওয়ামী লীগ নেতাদের পাঠালেন যে আপনারা 18 জন এমপি আমাদের সমর্থন দেন, 91 সালে আমরা সরকার গঠন করব। আপনাদের মনে আছে 91-তে আমিও এখানে দাঁড়িয়ে নির্বাচন করেছি। আর বেগম খালেদা জিয়া তদানীন্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন সাহেবের মধ্যস্থতায় গোলাম আজম সাহেবের কাছে বিএনপির সিনিয়র নেতাদের পাঠালেন যে না, জামাতকে বলেন ওনাদের 18 জন এমপি আমাদেরকে সমর্থন দিন, আমরা এই সরকার গঠন করি। অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বে জামাত ইসলামী পরিস্থিতি পর্যালোচনা করে সেই দিন আমরা বিএনপিকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। আমি বিএনপির বন্ধু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেন, 91 সালে যখন গোলাম আজমের কাছে সমর্থন চাইতে গিয়েছিলেন, তখন 71-72-এর কথা মনে ছিল না? তখন রাজাকারের কথা মনে ছিল না? 2000 সালে যখন 4 দলীয় জোট করলেন, আমাকে আবার এখানে দাঁড়িপাল্লায় 4 দল মনোনয়ন দিয়েছিল, মনে আছে আপনাদের? এই ডুমুরিয়া এই চুপনগরে আমার সঙ্গে বিএনপি নেতা হচ্ছে বলেছিলেন গোলাম পরশ সাহেব ভালো লোক, আপনারা তাকে দাঁড়িপাল্লায় ভোট দেন। কি ডুমুরিয়ার বিএনপি লোকেরা ছিল না?
তখন এইসব কথা মনে ছিল না। ওই জন্য বলি যে আপনাদের সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। আমার কথা বুঝেছেন? আপনি 91-তে জামাতকে লাগলো, জোট করতে গেলেন, আমাকে নিয়ে তো দাঁড়িপাল্লা নিয়ে আপনারাই তো সবাইকে ভোট চাইলেন। ডুমুরিয়ার মানুষ সেই দিন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করেছে, আমার হাত ধরে আমাকে ভালোবেসেছে। আপনারা হয়তো নিজের কামে চলে গেছেন, ডুমুরিয়ার মানুষ দাঁড়িপাল্লাতে ধরে রেখেছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। ফলে এইসব পুরোনো গানের রেকর্ড এখন বাজায় এই মানুষ আর শোনে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে তাই আহ্বান জানাবো, নির্বাচনের আর মাত্র 10টা দিন বাকি আছে, সময় নাই, একটা ঘন্টাও আমরা আর অপচয় করবো না। কি বলেন, ঠিক কিনা? ডুমুরিয়ার প্রত্যেকটি ভোট কেন্দ্রে গুনে গুনে সবার বাড়িতে বাড়িতে আমরা অনুরোধ করবো, মায়েরা বোনেরা, এই দেশটাকে বদলাতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, দলীয়করণ মুক্ত, সামাজিক নিরাপত্তার জন্য 54 বছরে এই জাতি চোখের পানি ফেলেছে। জুলাইয়ের অভ্যুত্থানে অনেক রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা রক্ত দেবে না। আমরা একটি মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ করতে চাই। সেই জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য 10 দিনে ঘরে ঘরে আমার সালাম পৌঁছাবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে জনগণ সংগঠিত করবেন। আজকে এই চুপনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের স্ত্রী, সন্তান, ভাই বন্ধুদের কাছে সালাম, দাঁড়িপাল্লার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।